সুধা বলে, ঠাম্মি আমি যদি আপনার কথা মেনে এই বাড়ি থেকে চলে যাই তবে কি কোনো সুরাহা হবে? আমি যদি এই বাড়ির ছাদের নিচে না থাকি তবে কি আপনাদের সম্মান বাড়বে? এই বাড়ির বউ বাড়ির বাহিরে থাকলে এই বাড়ির দিকে আঙ্গুল উঠবে না? লোকে কি আপনাদেরকে প্রশ্ন করবে না বাড়ির বউ হয়ে আমি কেন বাড়ির বাহিরে আছি? তেজের বাবা বলেন, সুধা একদম ঠিক কথা বলেছে মা। তাছাড়া তুমি বা সুধা তোমরা কেউই যদি বাড়ির বাইরে থাকো তাহলে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই আমাদেরকে প্রশ্ন করবে, কতদিন আর তাদেরকে থামিয়ে রাখবো? ঠাম্মি বলেন, তাই বলে কি আমি পাড়া প্রতিবেশীর জন্য আমার সিদ্ধান্ত থেকে সরে আসব আর এই মেয়ের সঙ্গে একবারে ছাদের নিচে থাকবো? তা কখনো হবে না। কাননবালা দেবী কখনো নিজের আদর্শ নিজের শিক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেনি, আর আজও তার অন্যথা হবে না। আমি কিছুতেই এই অন্যায় সহ্য করব না। তখনই সুধা দু হাত জোর করে ঠাম্মিকে বলে, ঠাম্মি তাহলে আপনি আমাকে শাস্তি দিন। আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তখনই ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, কাননবালা দেবীর বুদ্ধির সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না সুধা। এদিকে সুধা মনে মনে ভাবতে থাকে, আর চোখের জল ফেলে নয়, বরং আমি আমার বুদ্ধি দিয়ে আপনার সমস্ত ভুল ধারণাকে বদলে দেব ঠাম্মি। এরপরেই দেখা যায় ঠাম্মি বাড়িতে ঠাকুরমশাইকে ডেকে পাঠিয়েছেন। ঠাকুরমশাইকে ঠাম্মি বলেন, এই কথাগুলো যেন এই বাড়ির বাহিরে না যায়। ঠাকুরমশাই বলেন, আজ অবধি কি এই বাড়ির কথা বাহিরে গেছে? ঠাম্মি বলেন, হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ডেকে পাঠিয়েছি। ভুল যখন আমিই করেছি তবে সেটা আমাকেই শুধরে নিতে হবে। তখনই তরিতা বলে, আসলে এই বাড়িতে ডিভোর্স হয় না তো? দিদিভাইকে না গেলা যাচ্ছে আর না বার করা যাচ্ছে, একেবারে গলায় কাটার মতন বিধে আছে। তখনই ঠাম্মি বলেন, ঠাকুর মশাই সবকিছু শোনার পরেই কিছু বিধান দিয়েছেন, আর সেই বিধান সুধাকে মানতে হবে। তখনই মেজমা তেজের মাকে বলে, দিদিভাই এইবার আমার সত্যিই ভয় করছে, ঠাকুর মশাই কি বিধান দেবে বলো তো?